ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব 2026 সালেও শীতের কুয়াশায় ঢেকে আছে পুরো রসুলপুর মহল্লা। রাস্তার দুধারে শিশির ভেজা ঘাস, সব বাচ্চারা গায়ে শীতবস্ত্র জড়িয়ে আছে, কেউ টুপি পরে, কেউ মাফলার পরে মক্তবের পথে হাঁটছে। হাসি, গল্প আর দুষ্টমিতে মুখর চারপাশ। হ্যাঁ রে, এই বছরটাতে কত কি হলো, হাসি, কান্না, ঝগড়া, আবার বন্ধুত্ব। কিছু ভুলও করেছি, কিছু ভালো কাজও করেছি। আমার সব মিলে বছরটা ভালো ছিল। আমি তো এই বছরটায় নামাজ ঠিক মতো পড়িনি। কাল রাতে যখন নতুন বছর গেল তখন হঠাৎ মনে হলো আল্লাহ তো সব দেখছেন, কাজটা কি আমি ঠিক করেছি? হঠাৎ মিলি তখন বলে ওঠে, আরে কালকে হ্যাপি নিউ ইয়ারের রাতে আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলিনি তো? বাড়াবাড়ি মানে কি? নতুন বছর তো সবাই উদযাপন করে, আমরা করলে দোষ কি? হ্যাঁ করে তো, কিন্তু এটা পালন করা ইসলামে কি জায়েজ আছে বল? নাকি মনের অজান্তে আমরা হারাম কিছু করে ফেলেছি? সত্যি বলতে কি, আমি নিজেও জানি না। কালকে তো অনেক মজা করেছি, কিন্তু ভাবিনি এটা ঠিক ছিল কিনা। আমি জানি না আমরা এমন কি খারাপ কাজ করেছি। নতুন বছর আমাদের মাঝে এসেছে, আমরা কি তাকে বরণ করবো না? কিন্তু হুজুর তো বলেছিলেন নতুন বছরকে স্বাগতম জানাও, কিন্তু তার জন্য যেন কোনো সীমানা ছাড়াই। হ্যাঁ, হুজুরের পরামর্শটা মেনে চলে ভালো হতো আমাদের জন্য। কোনো বিষয়ে খুশি হওয়া দোষের কাজ না, কিন্তু বাড়াবাড়ি করাটা হয়তো ঠিক হয়নি। এরপর কিছুক্ষণ সবাই চুপচাপ হাঁটে, তারপর আবার রাফি বলে ওঠে, কালকে আনন্দ করতে গিয়ে আমি ঈশা নামাজটাই মিস করে ফেলেছি, আর এখন সেটা মনে পড়েছে। এই জন্যই তো ভয় লাগছে নতুন বছরটা উদযাপন করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলি তো ক্ষতি। ঠিক তখন সামনে থেকে রাদিয়ার কণ্ঠ শোনা যায়, এই এই, দার্শনিকরা আলোচনা পরে করবে, এখন তাড়াতাড়ি চলো, আমাদের বক্তব্য যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজ হুজুরকে সরাসরি জিজ্ঞাসা করব আমরা ভুল করেছি নাকি ঠিক কাজ করেছি। ঠিক আছে, আজই পরিষ্কার করে জেনে নিব হ্যাপি নিউ ইয়ার আমাদের পালন করা উচিত হয়েছে নাকি অনুচিত হয়েছে। এরপর সবাই আবার হাঁটা শুরু করে। শীতের সকালে তাদের পায়ের শব্দ মিলিয়ে যায় মক্তবের পথে। বাচ্চারা মক্তবের গেটে এসে থেমে যায়, দেখে হুজুর আগে থেকে মক্তবে এসে বসে আছেন। সবাই একটু ঘাবড়ে যায়। আরে দেখেছিস, হুজুর তো আগে এসে বসে আছে। ইস, আজ তো আমরা শেষ। কালকে যা যা করেছি সব কি হুজুর জেনে গেছেন নাকি? এই সেরেছে, হুজুর মনে হয় আমাদের আতশবাজি ফুটানো, গান বাজনা করা, ফানুস উড়ানো, হ্যাপি নিউ ইয়ার পালন সবকিছু জেনে গেছে। হাই হাই আল্লাহ, যদি হুজুর আমাদের বকা দেন বা মারেন তখন কি হবে রে? সেটাই তো ভাবছি, আমাদের আজকে নিশ্চিত শাস্তি পেতে হবে। আরে না মিলি, তুই একটু বেশি ভয় পাচ্ছিস। মারবি কেন? আমরা কি এমন বড় অন্যায় করেছি বল? জানি না রাফি, কালকে আনন্দ করতে গিয়ে আমরা হয়তো সীমা ছাড়িয়ে ফেলেছিলাম। ঠিক তখন হুজুর তাদের দিকে তাকান আর বলেন, এই যে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো? তাড়াতাড়ি ভিতরে এসো, এইভাবে বাইরে দাঁড়িয়ে ফিসফিস করলে কি হবে? এরপর বাচ্চারা সালাম দেয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আজ তোমাদের মক্তবে আসতে এত দেরি হলো কেন? এরপর হুজুর একটু থামেন, তারপর মুচকি হাসেন আর বলেন, যদিও দেরি তো হওয়ারই কথা, কালকে সারা রাত পর্যন্ত তোমরা যা যা করেছো আমি কিন্তু সবই লক্ষ্য করেছি। সবাই একে অপরের দিকে তাকায়। হুজুরের কথা শুনে মিলির মুখ শুকিয়ে যায়। দেখেছিস, আমি তো আগেই বলেছিলাম হুজুর সব জেনে গেছে। আল্লাহ ভরসা, আজ তো আমরা শেষ। আল্লাহ জানে হুজুর আমাদের কি শাস্তি দেয়। আচ্ছা আচ্ছা, আগে সবাই বসো, তারপর ধীরে ধীরে সব কথা হবে। কারো মুখে ভয়, কারো মুখে কৌতূহল, আর কারো মনে অনেক প্রশ্ন। বাচ্চারা সারিবদ্ধভাবে বসে আছে। হুজুর তাদের সামনে বসে আছেন, মুখে শান্ত ভাব, কণ্ঠে দৃঢ়তা। হঠাৎ হুজুর কথা শুরু করলেন, কাল রাতের কথা তোমাদের মনে আছে তো? তোমরা কি করেছো? সবাই চুপ হয়ে আছে, কারো মাথা নিচু, কারো চোখ বড় বড়। কি হলো, কথা বলছো না কেন? আমি কাল রাতে অনেক কিছু দেখেছি। আতশবাজির শব্দ শুনেছি, গান বাজনার শব্দ শুনেছি, ফানুস উঠতে দেখেছি। আমি দেখেই বুঝেছি তোমরা সবাই নতুন বছর খুব জাঁকজমক ভাবে উদযাপন করেছো, তাই না? হুজুর, আরে আরে, ভয় পাওয়ার কোনো কারণ নেই মিলি, বলো কি বলতে চাও। শোনো, আনন্দ করেছো ভালো কথা, আমি এই নিয়ে তোমাদের বকবো না, কোনো শাস্তিও দেব না। সবাই একটু অবাক হয়। বাচ্চারা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
তবে একটা কথা মনে রেখো, নতুন বছর শুধু উদযাপন করার জন্য আসে না। নতুন বছর এলে আমাদের মনে একটা বড় চিন্তা আসা উচিত। সেটা কি তোমরা জানো? কি চিন্তা হুজুর? এই চিন্তা যে আমরা আমাদের জীবন থেকে আরেকটা বছর হারিয়ে ফেললাম। হুজুর একটু থেমে আবার বললেন, আমাদের জীবন হয়তো 60 থেকে 70 বছরের, তার মধ্য থেকে একটা বছর চলে যাওয়া মানে আমরা তো মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম। বাচ্চাদের চোখে ভয় আর উপলব্ধি একসাথে হয় তখন। তাহলে হুজুর, এভাবে হই হুল্লোড় করে নতুন বছর উদযাপন করা আমাদের ঠিক হয়নি, তাই না? হুজুর মুচকি হাসেন, কিন্তু চোখে তার গভীরতা। খুশি হওয়া দোষ না রাফি, কিন্তু খুশির মাঝে যদি আমরা আল্লাহকেই ভুলে যাই, সেটাই কিন্তু প্রধান সমস্যা। নতুন বছর আমাদের মনে করিয়ে দেয় আমাদের সময় কমে যাচ্ছে, বুঝেছো? তাহলে হুজুর আমাদের কি করা উচিত? আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই অবস্থায় আমাদের দরকার আরো বেশি ইবাদত, আরো বেশি নামাজ, আরো বেশি তওবা করা। নতুন বছর মানে নতুন করে আল্লাহর দিকে ফিরে আসা। সবাই বুঝতে শুরু করে আজকের এই কথাগুলো শুধু হুজুরের উপদেশ না, জীবনেরও শিক্ষা। সব বাচ্চারা চুপচাপ বসে আছে। হুজুর, আমরা এখন বুঝতে পেরেছি নতুন বছরের শুরুতে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। নতুন বছরে আমাদের যে আসল কাজগুলো করা উচিত ছিল সেগুলো আমরা করিনি। তার বদলে আমরা গান বাজনা, আমোদ ফুর্তি আর হই হুল্লোড়ের পেছনে আমাদের সবচেয়ে দামি জিনিস সময়টা নষ্ট করেছি। আজ আপনার কথা শুনে বুঝতে পারছি নতুন বছর মানে শুধু আনন্দ আর মজা না, নতুন বছর মানে নিজের ভুলগুলোকে চিনে নেওয়া, নিজেকে ঠিক করার একটা নতুন সুযোগ। হুজুর, আমরা এখন বুঝেছি নতুন বছরে আমাদের কি কি করা উচিত, কিন্তু আমরা আরো জানতে চাই নতুন বছরে আমাদের আর কি কি করা উচিত, কিভাবে আমরা আমাদের জীবনটা আল্লাহর পছন্দের পথে সাজাতে পারি। এই সবকিছু আপনি আমাদের দয়া করে একটু বিস্তারিত বুঝিয়ে বলুন। ইনশাআল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করব আপনার নসিহত অনুযায়ী চলতে, আমাদের ভুলগুলো ঠিক করতে, আর নতুন বছরে আমাদের ঈমান আর আমলের একটা সুন্দর স্বপ্ন সাজাতে। মিলি, তোমার এই কথাগুলো শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ ভুল করা বড় কথা নয়, ভুল বুঝে ফেলা আর ঠিক করার ইচ্ছাটাই হলো আসল। শোনো বাচ্চারা, নতুন বছর মানে আল্লাহ আমাদের আরেকটা সুযোগ দিলেন। এই সুযোগটা যেন আমরা নষ্ট না করি। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করব, আর ঈশার নামাজ দিয়ে দিন শেষ করব। দ্বিতীয় কাজ হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, প্রতিদিন অল্প হলেও কোরআন পড়বে, অর্থ বোঝার চেষ্টা করবে। তৃতীয় কাজ, বাবা মাকে খুশি রাখা, তাদের কথা শুনবে, তাদের মনে কোনো কষ্ট দেবে না, কারণ বাবা মায়ের দোয়ায় আল্লাহ খুশি হন। চতুর্থ কাজ, চরিত্র ঠিক রাখা, মিথ্যে বলা, গালি দেওয়া, ঝগড়া করা এসব ছেড়ে দিতে হবে। পঞ্চম কাজ, সময়ের মূল্য বোঝা, মোবাইল, গেম, বিনোদন সবকিছুর একটা সীমা থাকবে। সময় নষ্ট করলে জীবন নষ্ট হয়। আর সবশেষে প্রতিদিন আল্লাহর কাছে তওবা করবে, ঘুমানোর আগে বলবে, হে আল্লাহ, আজ আমি যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে বুঝবে নতুন বছর শুধু ক্যালেন্ডার বদলানোর বছর হবে না, নতুন মানুষ হওয়ার বছর হবে। এই হোক তোমাদের নতুন বছরের অঙ্গীকার। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরপর সব বাচ্চা একসাথে মাথা নেড়ে সম্মতি জানায়। মক্তব ভরে ওঠে নতুন আশা আর দৃঢ়তার আলোয়। তারপর সেদিনের মতো মক্তব ছুটি দিয়ে দিলেন। ছোট্ট বন্ধুরা, তোমরা তো দেখলে নতুন বছরে মিলি, রাফি আর রাদিয়াদের কি কি করতে হচ্ছে। এখন প্রশ্নটা তোমাদের জন্য, এই ভালো কাজগুলো তোমাদের মধ্যে কি কি করবে তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও।